প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখবো। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুল বড়ের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।